হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে কুমিল্লা বোর্ড 2024 এর সাফিক্স প্রিফিক্স রুল ছাড়া গ্রামার ছাড়া কীভাবে তুমি ইজিলি সলভ করতে পারবে সেটা আবার সেন্টেন্স প্যাটার্নের উপর নির্ভর করে, অর্থাৎ কোনটার উপর কোন পার্টস অফ স্পিচ হবে সেটা উপর নির্ভর করে তুমি এটা সলভ করবা। তো চলো দেরি না করে আমরা শুরু করি। দেখো, এই যে আমি বাম পাশে তোমাদের এইখানে কিছু সেন্টেন্স প্যাটার্ন লিখেছি। যে সেন্টেন্স প্যাটার্নগুলো আমরা সচরাচর আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং বলো, আমাদের কম্পোজিশন বলো, প্যারাগ্রাফ বলো বা টেক্সট বলো, সবখানে আমরা এই প্যাটার্নগুলোতে সেন্টেন্স তৈরি করি বা এই প্যাটার্নগুলোতে সেন্টেন্স লেখা থাকে এবং সেই প্যাটার্নের উপর নির্ভর করে এখন আমি তোমাদের সলভ করে দেখাবো। দেখো, আমরা পড়ি যে দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। ওকে, ক্লিন ওয়াটার ইজ, এখন এই যে ইজ, দেখো ইজের পরে কী হবে? তুমি জানো যে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, তারপরে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এই সবগুলো কিন্তু টু বি ভার্ব। এখন আমরা এইখানে লিখেছিলাম, দেখো যে অক্সিলারি ভার্ব, টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব। এই যে এইখানে আমরা একটা নিয়ম লিখেছিলাম যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের পর অ্যাডজেক্টিভ হয় অথবা নাউন হয়। অ্যাডজেক্টিভ অথবা কী হবে? নাউন হবে। কার পরে? এই যে টু বি ভার্বের পরে, এই যে টু বি ভার্ব, এই টু বি ভার্বের পর এই অ্যাডজেক্টিভ হবে অথবা নাউন হবে। এখন দেখো ড্রিঙ্ক, এই ড্রিঙ্কের তো আর নাউন হচ্ছে না, তাহলে এটার কী করা যাবে? এটার করা লাগবে অ্যাডজেক্টিভ। এখন দেখো অ্যাডজেক্টিভের এইখানে আবার কিছু সিমটম দেওয়া আছে, যে এই যে এইখানে আমি সবার নিচে লিখছি অ্যাডজেক্টিভের সিমটম। এখন এইখানে পিছনে দেখতে হবে যে এই ওয়ার্ডের কী সিমটম আছে এইখানে। দেখো এইখানকার কোনো সিমটমই এইখানে নেই, অর্থাৎ এ নাম্বারের ড্রিঙ্কের সাথে কোনো সিমটমই নেই। এইখান থেকে একটা সিমটম তোমাকে কী করতে হবে? এটা অ্যাড করতে হবে। দেখো আমি এখান থেকে অ্যাডজেক্টিভ বানাবো, অ্যাডজেক্টিভ একটা সিমটম আমি আনবো। দেখো আমি এখান থেকে কী আনবো? এই যে অ্যাবল আনবো, ড্রিঙ্ক অ্যাবল, ABLE অ্যাবল। তুমি জানো যে ড্রিঙ্ক অ্যাবল একটা অ্যাডজেক্টিভ। এখন তুমি কীভাবে বুঝবা? দেখো তোমার শোনা ওয়ার্ডগুলো এখানে ড্রিঙ্কিক, ড্রিঙ্ক ইডি, ড্রিঙ্ক টিপ, ড্রিঙ্কলেস, এরকম শব্দ তুমি কখনোই শোনো নাই। ড্রিঙ্কেবল ওয়াটার এটা তুমি শুনছো, অর্থাৎ এই ওয়ার্ডগুলো তোমার শোনা থাকবে। তো শোনা ওয়ার্ড, পরিচিত ওয়ার্ড, সেটার তুমি একটা পিছনের সিমটম তুমি এখানে অ্যাড করবা। অ্যাড করতে পারলে তোমার হয়ে যাবে। তো এটা কী হলো? এটা হলো ইজ একটা টু বি ভার্ব, টু বি ভার্বের পরে নয় হয় নাউন, নয় হয় অ্যাডজেক্টিভ। তা আমার এখানে ড্রিঙ্ক নাউন করার সুযোগ নেই, আমি এটা অ্যাডজেক্টিভ করে দিলাম। জাস্ট ইজি, এরকমই আমরা সেন্টেন্স লিখি। যেমন রহিম ইজ এ বয়, রহিম ইজ এ বয়, এই বইটা নাউন। আবার রহিম ইজ বিউটিফুল, এই বিউটিফুলটা অ্যাডজেক্টিভ। জাস্ট এই ক্যাটাগরিতে সেন্টেন্স হয়। ওকে, দেখো আমরা পরবর্তীতে দেখি যে ড্রাই ওয়াটার ইজ, আবার একই কাহিনী। দেখো ইজটা দিছে, তো ইজ দেওয়া কি? ইজ তো তোমার ওই টু বি ভার্ব, ভার্বের পরেই যে এখানে আমরা আবার দেখি যে অক্সিলারি ভার্ব প্লাস এই যে অ্যাডজেক্টিভ হয় অথবা নাউন হয়। কেবল যে কথাটা বললাম, তাহলে ইজ সেই টু বি ভার্ব, টু বি ভার্বের কি পরে কী হবে? টু বি ভার্বের পরে ওই সেই অ্যাডজেক্টিভটা হবে। তাহলে সেভ, এই যে আমি এখানে আনসেভ করতে পারি, আনসেভ। এখন আনসেভ তোমার অ্যাডজেক্টিভ। কেমনে বুঝবে অ্যাডজেক্টিভ? দেখো আমরা কোনো নাউনের আগে যে বিশেষণ দিই, দেখো আনসেভ ওয়াটার দিলাম, আমি ওয়াটারে দিলাম পরিষ্কার ওয়াটার, সেফ ওয়াটার, আনসেফ ওয়াটার, এরকম ক্লিন ওয়াটার, ডার্টি ওয়াটার, এরকম ক্যাটাগরি। ধরো আমি যদি বলি হাত, বড় হাত, ছোট হাত, সাদা হাত, ফর্সা হাত, কালো হাত, এই যে হাতের আগে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব এটাই অ্যাডজেক্টিভ। এই একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ। তুমি যদি বলো যে বাড়ি, একটা বাসা যদি বলো, বড় বাসা, ছোট বাসা, লাল বাসা, নীল বাসা, এই সবই কিন্তু অ্যাডজেক্টিভ। তো এই যে আনসেফ আমি দিলাম, তুমি এরপরে দেখো একটা নাউন ইউজ করা যায় কিনা। আনসেফ ওয়াটার, হ্যাঁ করা যায়। আনসেফ প্লেস, হ্যাঁ করা যায়। আনসেফ ধরো স্টেডিয়াম, হ্যাঁ করা যায়। আনসেফ স্কুল, হ্যাঁ করা যায়। তো এই যে যখন করা যায় একটা নাউনের আগে একটা জিনিস ইউজ করা যায়, ওইটাই তোমার অ্যাডজেক্টিভ। অর্থাৎ তুমি অ্যাডজেক্টিভ হওয়ার পরে তুমি ওইটার সাথে একটা নাউন দেওয়ার ট্রাই করবে যে এটা ম্যাচ করে নাকি। যদি ম্যাচ করে তাহলে তো তুমি বুঝলে এটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এটা আসলে কি? এটা আসলে আনসেফ। আনসেফ কেন? আনসেফ আসলে হলো এই যে টু বি ভার্বের উপর ডিপেন্ড করে আনসেফ হয়ে গেল, কারণ এটার উপর অ্যাডজেক্টিভ হয় অথবা নাউন হয়। আচ্ছা, সি নাম্বার আমরা দেখি যে ক্লিন ওয়াটার ইজ কন্টামিনেট। এখন কন্টামিনেট যদি আমি দিই, এখানে ক্লিন ওয়াটার যদি আমি কন্টামিনেট দিই, এখানে করা লাগবে আবার সেম একই কাহিনী, কন্টামিনেট। আবার দেখো সুইটেবল, এখানে দেখো দুইটা নিয়ম। একটা হলো ইজের পরে আমাদের এইখানে একটা নিয়ম আছে, টু বি ভার্বের পর অ্যাডজেক্টিভ হয়। আবার এখানে অ্যান্ড দেখো এই যে এখানে কী কয়, কনজাংশন রূপের পাশে সেম গ্রামার, কনজাংশন, এখানে কমাও কিন্তু একটা কনজাংশন, আবার অ্যান্ড একটা কনজাংশন। তাহলে কনজাংশনের আগে যেই পার্টস অফ স্পিচ হবে, কনজাংশনের পরেও কিন্তু তোমাকে সেই পার্টস অফ স্পিচ করতে হবে। এখন কনজাংশনের আগে কি পার্টস অফ স্পিচ আছে? কনজাংশনের আগে দেখো এটা ইজের পরে এটা নাউন করতে হবে অথবা অ্যাডজেক্টিভ করতে হবে। আমি করব ক্লিন ওয়াটার ইজ আনকন্টামিনেটেড, অদূষিত, এবং সুইটেবল ফর ড্রিঙ্কিং, আমি এখানে অ্যাডজেক্টিভ করে দিলাম। আমি দিলাম আনকন্টামিনেটেড, এই যে পিছনে সিমটম দিয়ে দিলাম আনকন্টামিনেটেড। এটা কি? এইটা হলো একটা সিমটম, এই যে ইডি হলো তোমার একটা সিমটম থাকে, হলো তোমার তোমার হলো অ্যাডজেক্টিভের সিমটম। কোথায় পাবো? দেখো এই যে এখানে আইসিডি, এই যে এখানে অ্যাডজেক্টিভের সিমটম, এই যে এখানে অ্যাডজেক্টিভের সিমটম পাবা। এখানে আমি যোগ করলাম, কারণ আনকন্টামিনেটেড মানে অদূষিত নয়, এরকম একটা ব্যাপার। অ্যান্ড সুইট, এখানে দেখো যে এটা আমি অ্যাডজেক্টিভ করি, তাহলে এটাও আমাকে অ্যাডজেক্টিভ করতে হবে সুইট। এখন সুইট অ্যাডজেক্টিভের সিমটম কি? আমি যে এখান থেকে অ্যাবল নিয়ে আসলাম, সুইটেবল, এটাও অ্যাডজেক্টিভ হয়ে গেল।
তাহলে এখানে কয়টা নিয়ম কাজ করলো, এখানে দুইটা নিয়ম কাজ করলো। দুইটা নিয়ম কি, একটা হলো একটা নিয়ম আসতেছে তোমার হলো ইজের পর অ্যাডজেক্টিভ, আর একটা নিয়ম হলো অ্যান্ডের পর আসতেছে। অ্যান্ড হলো উভয় পাশে সেম গ্রামার কাজ করে, যেহেতু উভয় পাশে সেম গ্রামার কাজ করে তার জন্য এটা অ্যান্ডের পর কি আসবে, অ্যাডজেক্টিভ বাই অ্যাডজেক্টিভ। ওকে, বাট উই গেট অ্যাডিকুয়েট ওয়াটার। দেখো এই যে ওয়াটার আগে একটা ওয়াটের আগে একটা ওয়ার্ড থাকলে কী হয়, আমাদের নাউন করতে হয়। কীভাবে পাবো, দেখো এইখানে আমরা লিখতাম যে DEE, ডি থেকে ডিতে হলো ডিটারমিনার। আচ্ছা, ডিটারমিনার কি, ডিটারমিনার বলতে বোঝায় সংখ্যা পরিমাণ আর্টিকেল, সংখ্যা পরিমাণ আর্টিকেল। এখন সংখ্যা পরিমাণ আর্টিকেল ব্যবহার করার পর অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, তারপর কী হয় অ্যাডজেক্টিভ, তারপর কী হয় নাউন। অর্থাৎ তাহলে আমি পিছন থেকে যদি দেখি যে তাহলে নাউনের আগে কী ব্যবহার হয়, এই যে নাউনের আগে হয় ব্যবহার তোমার নাউনের আগে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে যেহেতু আছে আমার ওয়াটার, তাহলে এটা করতে হবে অ্যাডজেক্টিভ। অ্যাডিকুয়েট, আনঅ্যাডিকুয়েট, অ্যাডজেক্টিভ এই যে আন দিলাম, আনঅ্যাডিকুয়েট অপর্যাপ্ত। অপর্যাপ্ত দেখো পানি, তুমি বলতে পারো অপর্যাপ্ত পানি, অপর্যাপ্ত খাবার, অপর্যাপ্ত এইটা, অপর্যাপ্ত ওইটা, এইভাবে ইউজ করা যায়। আর এই যে ওয়াটার তো নাউন, তার নাউনের আগে একটা ওয়ার্ড কী হয়, নাউনের আগে একটা ওয়ার্ড থাকলে এই যে অ্যাডজেক্টিভের পার্ট হয়, যে নাউনের আগে একটা ওয়ার্ড, এই যে অ্যাডজেক্টিভ। তো ইজি ব্যাপারটা, সেন্টেন্স প্যাটার্ন। তো ওয়াটার অফ মোস্ট অফ আওয়ার রিভার ইজ, এই যে ফিল, এই যে দেখো এইটা সেম একই এখানে ইজ, তুমি ইজ দেখতেছো, ইজ দেখলে তোমার কী করতে হবে, ইজ যে আমরা এখানে বলছিলাম যে অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হয়, তাহলে ইজ, তাহলে এটা করতে হবে অ্যাডজেক্টিভ। অ্যান্ডের আগে যদি অ্যাডজেক্টিভ করি পরেও করতে হবে অ্যাডজেক্টিভ, কারণ অ্যান্ড এমন একটা কনজাংশন, এই যে এখানে আমরা বলছিলাম যে কনজাংশনের উভয় পাশে সেম গ্রামার, আগে কনজাংশন, আগে নাউন হলে পরে নাউন, আগে ভার্ব হলে পরে ভার্ব, আগে প্রিপোজিশন হলে পরে প্রিপোজিশন। তো যেহেতু এই ফিল্ড, এই যে এটা তোমার হলো আসতেছে হলো তোমার করে এই যে ইজের পর, তাহলে এটা আসবে অ্যাডজেক্টিভ। আবার অ্যান্ড যদি দিই তাহলে পরেও অ্যাডজেক্টিভ হবে, তাহলে আমি এটা দিলাম ফিল, THY, ফিলদি মানে নোংরা, ফিলদি তো নোংরা। এখন নোংরা কেমন অ্যাডজেক্টিভ, দেখো যে নাউনের আগে একটা ওয়ার্ড ব্যবহার করে যায়, নোংরা পানি, নোংরা খাবার, নোংরা জায়গা, নোংরা অমক, তারপর ওই যে নাউনের আগে একটা ওয়ার্ড ইউজ করে, এটা ইজিলি বুঝতে পারো যে নোংরা। তাহলে এটা করলাম অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভ করলে এটাও অ্যাডজেক্টিভ করতে হবে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। পয়জন আছে, পয়জন, NOUS, পয়জনাস, ও এর যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ। এই যে কোথায় পাবো, এই দেখো এখানে অ্যাডজেক্টিভের সিমটম আছে তোমার, কোথায় আছে, এই যে ও এর যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আমরা ও এর যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ। তো এই পিছনের সিমটম দেখে তো আমরা বুঝতে পারতেছি বা বোঝার চেষ্টা করতেছি। পরে দেখো উই শুড কিপ সারফেস ওয়াটার, আমাদের দরকার ক্লিন ফর আওয়ার হেলথ, আমাদের হেলথ হচ্ছে অ্যান্ড লংজিভিটি, এই যে অ্যান্ড, দেখো হেলথ একটা নাউন, তো হেলথ যদি নাউন হয় তাহলে নাউনের এই যে অ্যান্ড একটা কনজাংশন, কোথায় পাওয়া যায় অ্যান্ড একটা কনজাংশন, এই যে এখানে আমরা লিখছিলাম যে কনজাংশনের উভয় পাশে সেম গ্রামার। তো কনজাংশনের আগে যেহেতু অ্যান্ড একটা কনজাংশন, কনজাংশনের আগে যদি নাউন হয় তাহলে পরে কী হবে, পরেও নাউন হবে। তো লংজিভিটি একটা নাউন, যেমন আমরা বলি ফোনের লংজিভিটি কেমন, অমুকের লংজিভিটি কেমন, এটা লংজিভিটি কেমন, এরকম কোনো প্রোডাক্ট কেনার পরে বলি আমরা লংজিভিটি কেমন, এরকম। তাহলে এটা করলাম লংজিভিটি আসলো, লংজিভিটি একটা নাউন। আচ্ছা চলে গেল লংজিভিটি নাউন, এটা করলাম লংজিভিটি, কারণ কি এটা অ্যান্ড একটা কনজাংশন, কনজাংশনের আগে এটা একটা নাউন, তাহলে পরের কী হবে, পরেও একটা নাউন হবে। এই হলো একটা নিয়ম কাজগুলো কোথায় আছে, এই যে আমাদের এখানে আছে কনজাংশন একটা, কনজাংশন আগে পরে সেম গ্রামার। তো এই একটা ব্যাপার ছিল লংজিভিটি। দ্য গভর্নমেন্ট শুড পে অ্যান, এই যে অ্যান একটা আর্টিকেলের পর দেখো এই যে রুলটা তোমার নাউন, অ্যান্ড এখানে যদি রুল নাউন হয় তাহলে নাউনের আগে একটা ওয়ার্ড কী হবে, নাউনের আগে একটা ওয়ার্ড হবে অ্যাডজেক্টিভ। আবার এই যে অ্যানের আগে দেখো অ্যানের পরের নাউন কোডটা দেখো, আমরা এখানে বলছিলাম যে তোমার এই যে এখানে DEEN, প্রথমে কী হয়, প্রথমে আর্টিকেল, এই যে আর্টিকেল, ডিটারমিনার বলতে সংখ্যা পরিমাণ আর্টিকেলের পরে এই যে নাও, আর শেষে থাকে নাউন, এই যে আর্টিকেল, এই যে সবার শেষে নাউন। এখন এর মাঝে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হয় অ্যাডজেক্টিভ, আবার যদি এর মাঝে দুটো ওয়ার্ড থাকে তাহলে অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ। তাহলে আমরা করলাম এটা অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ, এই যে VI অ্যাক্টিভ একটা অ্যাডজেক্টিভ। কেমনে বুঝবো, দেখো এই যে টিপযুক্ত শব্দ অ্যাডজেক্টিভ, এই যে এখানে আমরা ইউজ করছি এই যে টিপযুক্ত শব্দ অ্যাডজেক্টিভ, পিছনের সিমটম দেখে আমরা বুঝলাম। তো ভিউয়ার্স এইটাই ছিল তোমার সাফিক্স প্রিফিক্স ইজিলি সলভ করার একটা নিয়ম, যেটা তুমি খালি বুঝতে পারবে যে কোন পার্টস অফ স্পিচ ব্যবহার হয় এবং সেটার পরের সিমটমটা কী হবে, সেই সিমটম তুমি দিতে পারলেই হয়ে গেল। তো আশা করছি তুমি বিষয়টা বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী বোর্ড সলিউশনে। আজকের মতন এখানেই বাই।